দাদা কেমন আছো? আরে থাক 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 থাক, চ চ চ, অলরেডি প্লেন লেট। হ্যাঁ চ চ, গাড়ি তোর গাড়ি তোর গাড়ি তোর। এই তুমি মালগুলো পেছন দিকে রাখো। দাদাদেরকে ডাক। হ্যাঁ বলছি। বাবা, পিসি, উফ কাকা তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। এসে গেছে এসো। কেমন আছো পিপি? কত বড় হয়ে গেছিস রিয়া। কেমন আছো দিদি? ভালো আছি, তোমরা ভালো আছো? এত দূর থেকে এসেছে, তাড়াতাড়ি চলো 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 পিপি তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আসো। হ্যাঁ চলো। হয়নি তো। দেখো দেখো পিপি, পুকুরটা কত সুন্দর না? এসো এসো। হ্যাঁ মৌ, ও ফাইনালি। হ্যাঁ বসো, আগে বসো, আগে বসো। অত ভারী ব্যাগ নিয়ে চলতে কষ্ট হচ্ছে, আমায় দিতে পারো। তুমি বসো, তুমি বসো। কতদিন পর দেখছি তোমায়। আর সব ঠিকঠাক তো? হ্যাঁ সবাই ঠিক। দুজন মোটামুটি সব রেডি? আরে আরে পকুকে বসার জায়গা দে। উফ, কত বড় হয়ে গেছে পকু। মৌ, হ্যাঁ বলো। তোর আর পোকোর জন্য হারুদা আলাদা ঘরের ব্যবস্থা করেছে, আর নীল তোমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। এই রিয়া, তুই হারুদাকে সঙ্গে নিয়ে যা, দেখ জল খাবারটা রেডি হয়েছে কিনা। সব রেডি আছে, আপনারা সবাই মিলে খাবার ঘরে চলুন, আমি দিয়ে দেবো। চলো 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 চলো। সবাই এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই চলো। এই জানিস তো, ওই যে পাশের কৃষ্ণার খবর কি হয়েছে? কি হয়েছে? বাপরে, কত কি ঘটে গেল, কিছুই জানিস না। আবার কি ঘটেছে? বাদ দাও তো। এই মু, সমীর আসলো না? দূর, ব্রাজিল গেছে। কি বললো জরুরি কাজ আছে। এই দিদি, তোর খবর কি রে? হ্যাঁ ওই চলছে। ও ছাড়ো, এই আজ মৌ, আজ সন্ধ্যাবেলা কিন্তু গান বাজনা হবে। ওমা তাই নাকি? একদম। ব্রিলিয়ান্ট। আন্টি, খুব বোর হচ্ছি, টিনাকে একটু বলুন না বাড়ির আশপাশটা ঘুরে দেখাতে। পারবো না। যা না, রাগ করিস না, এত দূর থেকে এসেছে, যা যা না। যা যা। হাতে হাত দিচ্ছ হ্যাঁ? কেন? এমা আমি বুঝতে পারিনি। ও বাইরে যাবে? না, আপনাদের বাড়িটা বেশ সুন্দর, পুকুর, বাগান, আরো কতটা জায়গা জুড়ে আপনাদের বাড়িটা। আচ্ছা, বিদেশে পড়তে যাওয়াটা কি খুব এক্সপেন্সিভ? হ্যাঁ। আচ্ছা, দোলনা চলবে? রোজই তো চড়ি। আমি তো আর দোলাই না। কেন, তোমার ওখানে গার্লফ্রেন্ডকে দোলাও না? আমার গার্লফ্রেন্ড নেই। বসুন। দোল দাও। কোথায় ছিলিস? আমি এই তো ঘরে ছিলাম, শুয়েছিলাম। টায়ার্ড না? হ্যাঁ। তুমি তুমি কি করছিলে? দাদু, পাতা খাওয়াচ্ছ কেন? বলি হবে তো? বলি
বলি কি? পরে বলবো। আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে। আমি পাতা খাওয়াই। হ্যাঁ, নাও খাওয়াও। খা খা খা। বসো সবাই বসো বসো, সবাই বসে পড়ো। সবাই বসো। দেখি আমি এদিকে যাই। হ্যাঁ, এই তো হারমোনিয়ামও আছে। মৌ, একটা গান শুরু কর। আরে আমি এখনই কি, আমি পরে করব। এই তোমরা শুরু করো না, শুরু করো। তুমি করো না, তুমি তো খুব ভালো গান করো, একটা করো। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব মায়ের, রূপ দেখে দেয় বুক পেতে শিব। যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। বাহ 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 বাহ, সুন্দর। আবার আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অল্প গাইবো কিন্তু পুরোটা না। হ্যাঁ হ্যাঁ। এবার তুমি না এই না তুমি করো। হারমোনিয়ামটা নাও। না না, আমার হারমোনিয়াম লাগবে না। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় কারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় কারে। ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পরে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। বাহ, দারুণ দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দারুণ, বাহ এই দারুণ দেখো। দারুণ। কত রাত হলো, তোমরা খাবে না নাকি? চলো খেতে চলো। খিদে তো পেয়েছে। চলো হ্যাঁ, চলো চলো, চলো চলো, চলো চলো চলো। রাত হয়ে চলো গেছে। চলো চলো। ওদের হুঁশই নেই। বলছি ভাই, এই চাদরটা ঠিক করে লাগিও। খুলে টুলে যাবে না তো? এই 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 একটু নামিয়ে নামিয়ে। হ্যাঁ হ্যাঁ। এ নাও, সব ঠিক আছে তো? হুম। এই আস্তে কেটো, আবার হাত কেটো না যেন, সাবধানে কাটো। এই তো, এগুলো ধুলে হয়ে যাবে। আচ্ছা শোন, বাবা কিন্তু অনেক বাজি এনেছে, ফাটাতে হবে কিন্তু। ছাড় তো, আমার যা বাজি ফাটাতে ভয় লাগে। আচ্ছা, নীলের সঙ্গে প্রেম করার সময় তো ভয় করে না? এই আরো টাইট করো। মামা, হ্যাঁ, দড়ি বাজছ কেন? এটা এটা মায়ের আদেশ। বড় জাগ্রত। জয় মা,
তিনিই তো আমাদের সংসারের সব। দিদিকে মিথ্যে বলছিস না? হ্যাঁ। তুই বেশি ভাবছিস, আমি অতিথির সাথে কথা বলছিলাম। আচ্ছা শোন, আমি কিন্তু তোর দিদি। হ্যাঁ আচ্ছা রিয়া দিদি, হ্যাঁ বাবা বল। তুমি কি জানো দড়ি কেন বাঁধে? বলি কি? না রে বাবা, আমি জানি না। আচ্ছা শোন, আমি একটু বাথরুম থেকে আসছি। তুমি জানো? না রে, সত্যি আমিও জানি না। চল পুকুরটার থেকে ঘুরে আসি। চলো। বাজি পাঠাই, চল চল চল। এই তোমরা সব হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি আছি। হ্যাঁ চলো চলো, কেউ যাবে না, সবাই এসো। হ্যাঁ যাও যাও যাও। তোমরা যা খাটছো, আস্তে সাবধানে তোরা। আচ্ছা ঠাকুরমশাই, ক্যান ইউ টেল মি why are you doing all these things? দেখো মা, এই বাড়ির পুজোতে অনেক বছর ধরে চলে আসছে, আমিও মেনে চলছি। আচ্ছা দড়ি টানে কেন? সবটা যদি জানতে চাও তাহলে আমার দাদাকে জিজ্ঞেস করো। আমার দাদা তো একটা বাড়ি পরেই থাকে, উনি বলে দেবে। না না, তুই নিয়ে যা। ঠিক আছে চল। হ্যাঁ চলো। দাদু হ্যাঁ এসো এসো, চল বসো বসো। বলো। এটা আমার পিপির মেয়ে। আচ্ছা আচ্ছা। দাদু একটা প্রশ্ন করব? ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, উনি বললেন আপনাকে জিজ্ঞেস করতে। আচ্ছা দড়ি টানে কেন? আমি যখন পুজো করতাম তোমাদের বাড়িতে, কালী পুজো, ওখানে পাঠা বলি দেওয়া হতো। হাড়ি কাঠের পাশেই একটা লেবু গাছ ছিল, সেই লেবু গাছের পাতা ডালপালা সব পড়তো হাড়ি কাঠের ওপর। সেই জন্য সবাই মিলে একটা দড়ি দিয়ে বেঁধে লেবু গাছটাকে টেনে ধরা হতো, যাতে বলি দিতে অসুবিধে না হয়। কিন্তু বর্তমানে তো সেই গাছটা আর নেই, এখন একটা বাঁশ পোতা হয়, সেই বাঁশটাকে সবাই মিলে দড়ি দিয়ে বেঁধে টেনে রাখা হয়। ও তাই? এইটাকে সংস্কারও বলতে পারে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী ধর্মকাম পদে। নারায়ণী নমস্তুতে। চলো যাই দড়ির জায়গায়, সবাই চলো। এই চলো চলো চলো, এই সবাইকে কিন্তু দড়িতে হাত লাগাতে হবে। চলো চলো চলো। কি ব্যাপার কোকো,
তুই ওখানে বসে কেন? এদিকে আয়, দড়ি ধর। কেন দড়ি ধরতে হবে কেন? আবার এদিকে এসো। যাও পাঁঠাটাকে নিয়ে এসো। যাও খাড়াটা নিয়ে এসো। যা ধরো। জয় মা, মা, মা কালী। জয় মা, জয় মা, মা কালী। জয় মা, জয় মা কালী। অমঙ্গল অমঙ্গল, বলিতে বাধা, ঘোর অমঙ্গল। বিছানা শোয়া, বিছানা শোয়া। এই ডাক্তার ডাকো। পোকো, পোকো রে, একটু ডাক্তারকে খবর দাও। দাদা, ডক্টর রায়কে একটা ফোন কর। এই পোকো, আমি ফোন করছি। বাবা কি হলো? পোকো, এই পোকো। হ্যাঁ বাবাজি, দেখো দেখি কাণ্ড, কি অবস্থা। কি কাণ্ড মায়ের স্থানে। চল। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু। টেনশনে জ্ঞান হারিয়ে ফেলেছে। চিন্তার কিছু নেই মৌদি, ওকে একটু ঘুমোতে দাও, সুস্থ হয়ে যাবে। এগুলো এবার বন্ধ করে দেওয়াই উচিত মনে হয়। দেখুন, আমার সঙ্গে কাউকে পাঠিয়ে দিন, আমি দুটো ওষুধ দিয়ে দিচ্ছি। হরিদা, তুমি ডাক্তারবাবুর সাথে একটু চলে যাও। দেখ দাদা, দিদি তোকেও বলছে, বাধা যখন পড়লো এই কুসংস্কারগুলো এবার বন্ধ হওয়া দরকার। হ্যাঁ রে মু, তুই ঠিক বলেছিস। দাদা, তোরা কি বলিস? অমঙ্গল, বলিতে বাধা। আমি ভাবছি যে এই বলির মতো কুসংস্কার প্রথা সামনের বছর থেকে আমাদের বাড়িতেও বন্ধ হোক। কি বলছিস তুই? না না না, এতদিনের সংস্কার বন্ধ হয়ে যাবে?